আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। আজকের এই পর্বটিতে আলোচনা করব উপেক্ষিত শক্তির উদ্বোধন, এই প্রবন্ধটি টাইপ 5 নিয়ে। টাইপ 5-এ আছে বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন উত্তর। চলো আমরা এক নজরে এই প্রশ্নগুলা লক্ষ্য করি এবং দেখে নিই। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে মহাজাগরণের দিন বলতে কি বোঝানো হয়েছে? জাতি গঠনের নতুন চেতনায় উদ্বুদ্ধ করা, এটা হচ্ছে কারেক্ট, মানে নতুন কাজ করা, জাগ্রত করা। স্বাধীনতা আকাঙ্ক্ষা ঐক্যবদ্ধ হওয়া না। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় প্রত্যয়ী হওয়া, মানে আমাদের একটা শ্রেণী বৈষম্য রাখা যাবে না। উত্তর হচ্ছে আমাদের 2 কারেক্ট। এবার যাব 42-এ। আজ আমাদের সেই শক্তিকে ভুলিলে চলিবে না বলতে কি বোঝানো হয়েছে? সেই শক্তিকে ভুললে আমাদের চলবে না, এটা বলতে আসলে কোন জিনিসটাকে বোঝানো হয়েছে? সভ্যতার উন্নয়নে প্রাকৃত জনের অবদান, দেশ গঠনে আম জনতার প্রয়োজনীয়তা, অথবা জাতি গঠনে সাধারণ মানুষের গুরুত্ব। উত্তর হচ্ছে 4 নাম্বারটা। 1, 2, 3 তিনটাই হবে। হ্যাঁ। 43, উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে লেখক আমাদের অধঃপতনের যে কারণ নির্দেশ করেছেন, কোন কারণ? কেন আজকে আমরা এখন নিচে, সেটার কারণ কি? গণজাগরণের অভাব। হ্যাঁ, আমরা একত্রিত হয়ে কাজ করতে পারছি না। শ্রমজীবীদের অবহেলা, আসলে শ্রমজীবীদের সংখ্যা অনেক, আমরা তাদের অবহেলা করছি, এটা কারেক্ট। সাম্প্রদায়িক মনোভাব, সাম্প্রদায়িক মানে হচ্ছে ভেদাভেদ করা, আমাদের প্রত্যেকের মধ্যে একটা ভেদাভেদের মনোভাব আছে। উত্তর হবে আমাদের 4 নাম্বার। 43-এ 4। চলে যাব আমরা 44-এ। উপেক্ষিত শক্তির উদ্বোধন শীর্ষক প্রবন্ধে মহা আহ্বান বলতে বোঝানো হয়েছে। কি আহ্বান বলতে বোঝানো হয়েছে? যে আহ্বানে জাতীয় ধর্মভেদ নেই, যে আহ্বানে সমাজভেদ নেই, যে আহ্বানে জড়তা নেই। উত্তর হচ্ছে আমাদের 4 নাম্বার। হ্যাঁ, যে আহ্বানে জাতীয় ধর্মভেদ নেই, যে আহ্বানে সমাজভেদ নেই, যে আহ্বানে জড়তা নেই। হ্যাঁ, এটার প্রত্যেকটাই বুঝাইছে আসলে। মহা আহ্বান বলতে মহাত্মা গান্ধীজি যেভাবে সকল মানুষকে ডাক দিয়েছিলেন সেটা। এবার 45, কাজী নজরুল ইসলামের উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে কোন জিনিসটা ফুটে উঠেছে? সাম্যবাদী মানসিকতা, মর্যাদাবান জাতি গঠন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। সঠিক উত্তর আমাদের 4 হবে। তিনি তিনটার কথা এখানে বলেছেন। উত্তর 4। চলে যাচ্ছি 46, আমাদের অধঃপতনের মূলে রয়েছে কি? হতভাগাদের অবহেলা করা চলা, সত্যিকার মানুষদের উপেক্ষা করা, সঠিক গণতন্ত্র কায়েম না করা। উত্তর হচ্ছে 1, হতভাগাদের আমরা অবহেলা করছি, সত্যিকার মানুষদের উপেক্ষা করছি। এবার যাচ্ছি হচ্ছে 47-এ। তথাকথিত ছোট লোকদের সাথে সদাচরণ করা উচিত কেন? তাদের পুনর্বাসনের জন্য, সামাজিক বৃহত্তর স্বার্থে, জাতীয় ঐক্যের প্রয়োজনে। সামাজিক বৃহত্তর স্বার্থে না, তাদের অবশ্যই নতুনভাবে গঠন করা উচিত, এটা কারেক্ট অ্যান্সার। জাতীয় একতা আমাদের প্রয়োজন, এটা কারেক্ট অ্যান্সার। তাহলে উত্তর হচ্ছে আমাদের 3 নাম্বারটা কারেক্ট। 1 ও 3 কারেক্ট। এবার আসি আমরা 48-এ। এটা হচ্ছে আমাদের এই টাইপের শেষ প্রশ্ন। অত্যাচার উপেক্ষায় ছোট লোক সম্প্রদায় ভুলে যায়, তার কি ভুলে যায়? মানবিক পরিচয় ভুলে যায়, অধিকার বোধ ভুলে যায়, অস্তিত্বের সার্বভৌমত্ব ভুলে যাচ্ছে। এটা আমার উত্তর হবে 4 নাম্বার। অনেকগুলোই প্রশ্ন আমরা সলভ করলাম, এগুলাই মনোযোগ সহকারে পড়বে, পাশাপাশি পাঠ্য বই অনেক ইম্পর্টেন্ট। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।